আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের বাড়িতে যখন নতুন একজন ভিআইপি মেহমান আসে, তার আশাকে কেন্দ্র করে তোমরা যেইভাবে প্রস্তুতি নাও, বাড়ি ঘর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে, কোথাও পুরাতন কিছু রাখো না। ঘরের একটা দরজার পর্দা যদি ছেঁড়া থাকে, নোংরা থাকে, ওইটা খুলে ফেলে দিয়ে নতুন একটা পর্দা লাগানো হয়। বিছানার চাদর যদি ময়লা হয়, ছেঁড়া হয়, ওইটা পরিবর্তন করে নতুন চাদর বিছায় দাও। এমনকি বাড়ির ভিতরটা পর্যন্ত লাল গালিচা দিয়ে সুসজ্জিত করে নাও। এমনকি বাড়ির বাইরে রাস্তা পর্যন্ত তুমি সুন্দর করে সাজিয়ে নাও। আরো যদি বেশি ভিআইপি হয়, বাড়ির সামনে একটা গেটের ব্যবস্থা করা হয়, বিয়ের সময় করে না? সুন্দর করে গেট সাজিয়ে তোমার নতুন মেহমানকে তুমি সাদরে গ্রহণ করবা, অভ্যর্থনা জানাবা। এই জন্য কত প্রস্তুতি গ্রহণ করো। আর আমি আল্লাহ তোমার জীবনে 12টি মাস দিলাম। 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো রমজানুল মোবারক মাস। এই ভিআইপি মাস আসতেছে, তুমি কতটুকু প্রস্তুত গ্রহণ করেছ? আছে, দরকার আছে না নাই? এই রমজান মাস আসার আগে শাবান মাস যখন বিদায় হয়, রমজানুল মুবারক আসার জন্য বান্দাকে ইঙ্গিত করে দেয়, বান্দারে আমি রমজান আসবো, আল্লাহ আমাকে পাঠাবে, তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। তুমি আমাকে কিভাবে গ্রহণ করবে? তুমি যদি আমাকে সুন্দর করে গ্রহণ করো, আমি তোমাকে ওই রকমই প্রতিদান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ বিভিন্নভাবে রমজানকে গ্রহণ করি। এক শ্রেণীর আছে যারা আমলদার, তারা রমজান আসাকে কেন্দ্র করে তারা অনেক খুশি হয়ে যায়। রমজান মাসে তারাবি পড়ব, কোরআন তিলাওয়াত করব, নফল ইবাদত করব, পুরা রমজান মাসটা ইবাদতে পরিপূর্ণ করে কাটিয়ে দেব। এই শ্রেণীর এক বান্দা আছে যারা হলো আমলকারী বান্দা, আর এক শ্রেণীর বান্দা আছে রাজনীতিবিদ বান্দা। এরা রমজানকে ব্যবহার করে বিভিন্ন রকমের ফায়দা লুটানোর চেষ্টা করে নাই। রমজান মাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটিয়ে নেয়, এটা এক শ্রেণীর। আর এক শ্রেণীর লোক আছে ব্যবসায়ী শ্রেণী। রমজান আসাকে কেন্দ্র করে তারা মালামাল মজুত করে রাখে, আছে না? রমজান আসবে, দাম বাড়িয়ে দিব, ব্যবসা ভালো করব, এক মাসে আমি গোটা বছরের কামাই করব, এই ধান্দাবাজ এক শ্রেণী আছে। এরা রমজান পেলে খুশি হয়, কারণ রমজানের পণ্যগুলোকে এরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়, আছে না নাই? ছোলা এমন সময় 50 টাকা 60 টাকা কেজি যখন থাকতো, রমজান আসলে হুট করে দাম বাড়িয়ে দেয়, চিনির দাম বাড়িয়ে দেয়, মশলার দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়। এই শ্রেণীর একমাত্র ব্যবসায়ী যারা আছে তারা রমজানকে এইভাবে গ্রহণ করে। রমজান বলে, তুমি যে ধান্দা নিয়ে আমাকে গ্রহণ করো, আমিও তোমাকে ওই রকমই প্রতিদান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আপনি আপনার নতুন মেহমানকে গ্রহণ করবেন, আপনাকে তার পরের দিন তার বাড়িতে নিয়ে ওই রকমই করবে কিনা? আপনি যদি আদর আপ্যায়ন ভালো করেন, আপনাকেও আদর আপ্যায়ন করবে। আপনি যদি অবহেলা করেন, আপনাকেও অবহেলা করবে, এটাই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা যারা, তাদেরকে আমি ডাক দিলাম। আমার নোটিশ তাদের উপরে, আমার কানুন তাদের উপরে, আমার আইন তাদের উপরে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরেই আমি ফরজ করে দিলাম না, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তোমরা মনে করছো তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, না না না, তোমাদের পূর্বে যত নবী রাসূল যত উম্মত এসেছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। তোমাদের সৌভাগ্য, তাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম কিন্তু রমজান দেই নাই। তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম এবং তোমাদেরকে আমি রমজানুল মুবারক দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ বলেন যে একবার সুবহানাল্লাহ বলল, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছাতে, সরিষার দানা দিয়ে আসমান পর্যন্ত ঠেকতে যতগুলো সরিষার দানা হয়, এত পরিমাণ সওয়াব এবং নেকি তার আমলনামায় দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সওয়াব। রমজানুল মুবারক দান করলাম, কেন তোমাদেরকে রমজানুল মুবারক রোজা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদার ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্যই আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মানুষ যখন রোজা রাখে ওই মানুষটা মিথ্যা বলতে পারে না। একটা মানুষ যখন রোজা রাখে সে মানুষের অন্যায় করতে পারে না। একটা মানুষ যখন রোজা রাখে সে কোনো দুই নাম্বারই করতে পারে না, কারণ বিবেকে বাধা দেয় তুমি রোজা আছো, মিথ্যা যদি বলো তোমার রোজা থাকবে না। বাড়ির ভিতরে রকমারি খাবার, স্ত্রী বাড়িতে নাই, কেউ বাড়িতে নাই, ভিতরে খাবার লোভ জাগতেছে, জাগে না? তৃষ্ণায় অন্তর কলিজা ফেটে যাচ্ছে পানির জন্য। বাড়ির ভিতরেই পানি আছে, অথবা টিউবওয়েলে গেলেই পানি পাবেন, অথবা পুকুরে ডুব দিয়ে পানি খেতে পারবেন, কেউ দেখবে না। কিন্তু বান্দা খায় না, কারণ বান্দা জানে দুনিয়ার কেউ না দেখুক আমার মালিক দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মালিক দেখতেছে এইটা অন্তরের ভিতরে যার আছে, এই হলো মুত্তাকি। এখান থেকেই তার তাকওয়া অর্জন হয়ে যায়, এটাই তাকওয়া। কিন্তু একটা মানুষ রোজা রাখলো 1 মাস, ওই লোকটা ঈদের দিন প্রথম কাতারে মাঠের নামাজে, ঈদের নামাজে প্রথম কাতারে যায় যখন বসে কত শান্তি পায়, তৃপ্তি পায়। সারা 1টা মাস আমি কষ্ট করে রোজা রাখলাম, তারাবি পড়লাম, সেহরির সময় সেহরি করলাম, ইফতারের সময় ইফতার করলাম, কত প্রশান্তি। আর যে 1টা মাস রোজা রাখলো না, ও যদি প্রথম কাতারে ইমামের পিছনে যা বসে, ওর মনের ভিতরে কয় আমি একটা চোর, কয় না? যে রোজা রাখলাম না, আজকে একবারে নতুন পাঞ্জাবি পরে নতুন জায়নামাজ নিয়ে একবারে ইমামের পিছনে বসছি, কিন্তু ওর অন্তর কয় আমি চোর। কয় একটা রোজাও রাখলাম না, মাঠের নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ পড়তে আসলাম। ওর মনটা চোর চোর ভাব করে। আর যে সারা মাস কষ্ট করে রোজা রাখছে, ওর মনটা কত শান্তি। আহারে, সারা মাস কষ্ট করছি, আজকে আমি আল্লাহর কাছে ফায়দা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই রমজানুল মুবারক তোমাদেরকে দিলাম, আমি তো পুরস্কার আমি তোমাদেরকে দেব, কারণ আমি আল্লাহ বলেছি ওয়াসসাওমি লি ওয়া নাজজা বিহি ওয়া আজজা বিহি,
রোজা কেবল আমার জন্যই রাখা হয়, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যদি কাউকে পুরস্কার দেয়, যদি কোনো প্রতিনিধির দ্বারা দেয়, সেটার মূল্য কেমন? আর যদি প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আমি আমার ওই মানুষটাকে নিজ হাতে পুরস্কার দেব, সেটার মর্যাদা কেমন? আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি সমস্ত আমলের পুরস্কার আমি দেব আমার ফেরেশতাদেরকে দিয়া, নবী রাসূলদের মধ্য দিয়া, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবেন? আল্লাহ বলেন আমি দুইটা পুরস্কার রোজাদারকে দেব। একটা পুরস্কার হলো জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে যার নাম রাইয়ান নামক দরজা। যত রোজাদার ইমানদার রোজাদাররা আমার রোজা রাখবে, কিয়ামতের দিন যখন জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতি মানুষগুলোকে আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা যখন ঢুকে যাবে, কিছু রোজাদার ঢোকার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলবে কেন তুমি ঢোকো? বলে আল্লাহ আমিও তো রোজা রেখেছি, আমি রোজাদার। কয় না না না, তোমাকে দেখে তো আজকে রোজাদার মনে হয় না, কারণ আমি দুনিয়াতে বলেছিলাম আমার রোজাদার যারা রোজা থাকবে সারা দিন না খাওয়ার কারণে তাদের ভিতরে একটা টক্সিন নামক একটা অ্যাসিড উৎপন্ন হয় না খাওয়ার কারণে। এই টক্সিন নামক অ্যাসিডের কারণে বান্দার ভিতর থেকে যে কার্বন ডাই অক্সাইডটা যার নিঃশ্বাসের মাধ্যমে বের হয়, এটার একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। দুনিয়ার মানুষের কাছে এই দুর্গন্ধটা খারাপ লেগেছিল, কিন্তু আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের ঘ্রাণটা মেশকো আম্বরের সুঘ্রাণ লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত প্রিয় ছিল আমার ওই বান্দার মুখের ঘ্রাণ। কারণ মুখের ঘ্রাণটা যদিও দুর্গন্ধ, কারণ রোজাদার বান্দা ছিল আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে রোজাদার বান্দার মুখের ঘ্রাণটাও আমার কাছে মেশকো আম্বরের মতো, মৃগ নাভির মতো সুঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পুরস্কার রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, দ্বিতীয় পুরস্কারটা আমি আল্লাহ আমার রোজাদার বান্দাদেরকে নিজ হাতে দান করব। রোজাদারদের জন্য কি পুরস্কার আল্লাহ দিবেন? প্রথমে যখন রোজাদাররা ঢুকে গেল জান্নাতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদেরকে একটা ইফতারি করাবেন। কি করাবেন? দুনিয়াতে যখন রোজাদার রোজা রাখে, দুনিয়ার বুকে একটা সময় বান্দাগুলো, রোজাদার বান্দাগুলো খুশি হয়ে যায়, ওইটা হলো ইফতারের সময়। সারাদিন রোজা রাখার পর সারাদিন মনটা খারাপ থাকে, কিন্তু যখন বান্দা ইফতার করার জন্য বসে তখন মনটা খুশি হয়ে যায়। একটু পর আজান দেবে, খাবো, সামনে বিভিন্ন রকমারি ডিজাইনের ইফতারি, শরবতের গ্লাস, বিভিন্ন রঙের শরবত দেখলে মনটা সাথে সাথে খেতে চায়, কিন্তু বান্দা খায় না আল্লাহর হুকুম যতক্ষণ হয় না। খায়? আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ইফতার নিয়ে সামনে বসে থাকো, আমি তো বসে থাকি না। আসমানের ফেরেশতাদেরকে আমি ডাকি, ফেরেশতারা রে লক্ষ্য করে দেখো আমার বান্দা ইফতারি নিয়ে বসে আছে, এত সুন্দর খাবার কেন খায় না রে ফেরেশতা বলে আল্লাহ কেন খায় না জানি না, কিন্তু একটা জিনিস জানি, আপনার হুকুম হয় না তাই খায় না। কয় তুমি কি সত্য বলেছ? ফেরেশতা বলে সত্য বলেছি। ফেরেশতারে সাক্ষী থাক, আমার হুকুমে খায়, আমার হুকুমে খায় না। আমার যতক্ষণ হুকুম হয় না খায় না, মানে আমার ভয় ওর অন্তরে আছে, তাকওয়াশীল হয়ে গেছে। এই তাকওয়াশীলদের জন্য আমি দুনিয়াতে রহমত নাজিল করব, দুনিয়াতে মাগফিরাত করে গুনাহ মাফ করে দেব, জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমি জান্নাতের ফয়সালা করে দেব। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। রকমারি ডিজাইনের ইফতার যখন সামনে আসে খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন জান্নাতে ঢোকার পর আমি ওই বান্দাকে ইফতারি করাবো। ইফতারির প্যাকেট দেওয়া হবে, বিভিন্ন রকমের ইফতার। কোনটা খাবে? ওই ইফতারির প্যাকেটের দাম কত? 500 টাকা, 5000, 5 লাখ, 5 কোটি? ওটার কোনো দাম দিয়ে আপনি কিনতে পারবেন না। আল্লাহ জান্নাতের ইফতারি এমন ভাবে আল্লাহ পরিবেশন করবেন, কারণ ইফতারির সামনে যখন বান্দা পেয়ে যাবে, ইফতারির বক্সটা খোলার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনোদিন তো আমার আল্লাহকে দেখলাম না, মালিককে দেখলাম না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। একটা ছোট্ট পাখির দিকে তাকান, কত সুন্দর দেখতে একটা পাখি। কোন সৃষ্টির ভিতরে কোনো খাদ নাই। আল্লাহ বলেন আমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি কত সুন্দর বান্দা তুমি একটু অনুভব করো। আমার নবীজি কত সুন্দর। তো আল্লাহ রব্বুল আলামিন, আপনারা সবাই রমজান মাসে রোজা রাখবেন তো? রাখবেন, রোজা রাখবেন, তারাবিও পড়বেন।